বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যার নেতৃত্বে আছেন আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তি ডক্টর ইউনূস। তিনি এখন সংস্কারের কাজ করছেন, নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে, প্রশাসনিক কাঠামোতে নিরপেক্ষতা নিশ্চিত করতে এবং একটি গ্রহণযোগ্য ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। ফলে নির্বাচন কিছুটা পিছিয়ে গেছে, কারণ একবার ভুল সিদ্ধান্তে গিয়ে আবার আরেকটা সংকট তৈরি করতে চাইছে না কেউই। ডক্টর ইউনূস নিজেও বলেছেন, এই নির্বাচন যেন সত্যিকার অর্থে নিরপেক্ষ হয়, যেখানে জনগণের রায় হবে মূল সিদ্ধান্ত। এই লক্ষ্যেই কিছুটা সময় নিচ্ছেন তিনি। এটা কোনো পক্ষের বিরুদ্ধে না, বরং একটি স্থিতিশীল গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য পরিকল্পিত পদক্ষেপ। এই পরিস্থিতিতে বিএনপি একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, কারণ তারা দীর্ঘদিন ধরে এই নিরপেক্ষ সরকারের দাবি জানিয়ে আসছিল। এখন যখন সেই ধরনের একটি প্রশাসনিক কাঠামো গঠিত হয়েছে, তখন বিএনপির উচিত ছিল মানুষের আস্থা অর্জনের পথে মনোযোগী হওয়া। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা যাচ্ছে, এই সময়টাতে বিএনপির কিছু নেতাকর্মী বা দল সমর্থিত বলে পরিচিত কিছু ব্যক্তি দলের নাম ব্যবহার করে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করছে, স্থানীয়ভাবে দখলবাজি করছে, এমনকি কিছু জায়গায় খোলাখুলি অপরাধমূলক কাজের সঙ্গেও জড়িয়ে পড়েছে। যার ফলে বিএনপির দীর্ঘদিনের সংগ্রাম এবং রাজনৈতিক অবস্থান আজ প্রশ্নের মুখে। এই ঘটনাগুলো যদি সীমিত থাকতো, তাহলে হয়তো মানুষ এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করত। কিন্তু বারবার একের পর এক জায়গায় যখন এই ধরনের অভিযোগ উঠে আসে, তখন সাধারণ মানুষের মনের স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই দল কি আদৌ একটি গ্রহণযোগ্য রাজনৈতিক বিকল্প হতে পারবে? বিএনপির সিনিয়র নেতারা অবশ্যই চান না যে দলের ভাবমূর্তি নষ্ট হোক। তারা চান একটি গ্রহণযোগ্য শক্তিশালী অবস্থান তৈরি করতে। এই অবস্থায় বিএনপির সবচেয়ে বড় দায়িত্ব ছিল নিজেদের সংগঠনকে শৃঙ্খলার মধ্যে রাখা, বিশেষ করে এই অস্থায়ী সরকারের সময়ে। কারণ এই সময়টা ছিল প্রমাণের সময়, দেখানোর সময় যে তারা আদর্শে বিশ্বাস করে, গণতন্ত্র চাই এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে তারা প্রস্তুত। কিন্তু যখন দেখা যায় দলের নাম ব্যবহার করে কেউ একটি গ্যারেজ থেকে চাঁদা আদায় করছে অথবা বাজারে আধিপত্য কায়েম করছে, তখন মানুষ ভাবে দলটি হয়তো ক্ষমতায় গেলে আরো বড় স্কেলেই এই কাজগুলো করবে। এই পরিস্থিতিতে বিএনপির সিনিয়র নেতৃত্বের উচিত ছিল শক্ত পদক্ষেপ নেওয়া, দলীয়ভাবে ঘোষণা দেওয়া, যে কেউ দলের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়াবে তার বিরুদ্ধে দলই ব্যবস্থা নেবে। এই নীরবতা মানুষ ভুলভাবে নিচ্ছে। তারা ভাবছে দলের উপর থেকে হয়তো এই কাজগুলো অনুমোদন পাচ্ছে অথবা অন্তত প্রশ্রয় পাচ্ছে। আরও একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে দেশের মানুষ একটি পরিবর্তনের দিকে তাকিয়ে আছে। তারা চায় একটি নতুন নেতৃত্ব, যারা শুধু ক্ষমতার জন্য নয়, দেশের জন্য, মানুষের জন্য রাজনীতি করবে। কিন্তু বিএনপির কিছু লোক যখন দলের নাম ব্যবহার করে নিজেদের লাভবান হচ্ছে, তখন সেই বিশ্বাসটাই ভেঙে যাচ্ছে সাধারণ মানুষের। যারা বিএনপির প্রতি সহানুভূতিশীল ছিল, তারাও ভাবছে দলটি যদি এখনোই নিজেদের ঠিক করতে না পারে, তাহলে ভবিষ্যতে তারা কিভাবে পুরো দেশ চালাবে। ডক্টর ইউনূস যে সময় নিচ্ছেন একটি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে, সেটি একটি সুযোগ। এই সময়ের মধ্যে বিএনপি যদি নিজেদের সুশৃঙ্খলভাবে প্রস্তুত করে মানুষকে বিশ্বাস দিতে না পারে যে তারা সৎ, পরিশ্রমী ও দেশপ্রেমিক, তাহলে নির্বাচনের সময় জনগণ তাদের উপর আস্থা রাখতে পারে না। কিন্তু যদি এই সময়টি নষ্ট হয় চাঁদাবাজি, বিশৃঙ্খলা আর দায়িত্বহীনতার মধ্যে, তাহলে দলটির ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। শুধু নির্বাচনে অংশগ্রহণ করলেই হবে না, নির্বাচনের আগে দলের বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে। এই বিশ্বাসের ভিত্তি যদি দুর্বল হয়, তাহলে ব্যালট পেপারে নাম থাকলেও মানুষ ভোট দেবে না। অবশ্য এখনো সময় আছে। এখনো সিনিয়র নেতারা চাইলে মাঠে নামতে পারেন, দলকে ঝাঁকুনি দিতে পারেন, মাঠ পর্যায়ে গিয়ে সাধারণ মানুষকে বলতে পারেন, আমরা এই বাংলাদেশকে সত্যিকার অর্থে ভালোবাসি, আমরা চাঁদাবাজ নয়, আমরা লুটেরা নয়, আমরা জনগণের প্রতিনিধি হতে চাই। এই কথা শুধু বলতে হবে না, প্রমাণ করতে হবে। যারা দলে থেকে অন্যায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং মানুষের কাছে ক্লিয়ার মেসেজ দিতে হবে, এই দল আদর্শের পথে ফিরে এসেছে এবং পূর্বের সব ভুলগুলি স্বীকার করতে হবে। সবশেষে বলবো, একটি দলের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণের বিশ্বাস। সেই বিশ্বাস একদিনে আসে না, আবার একদিনেই ভেঙেও যায় না। বিএনপির জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জই সেই বিশ্বাসকে ধরে রাখা। কারণ যারা এখনো এই দলে আস্থা রেখেছেন, তারা বিশ্বাস করেন এই দলটি সত্যি পরিবর্তন আনতে পারে। কিন্তু এই আস্থা যদি চাঁদাবাজদের কারণে ভেঙে যায়, তাহলে সেই ক্ষতি শুধু একটি দলের জন্য নয়, পুরো গণতন্ত্রের জন্য হবে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যখন দেশের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে, তখন বিএনপির উচিত নিজেদের ভবিষ্যৎকেও দৃঢ়ভাবে তৈরি করা। তা না হলে এই সুযোগটাও হবে তাদের সবচেয়ে বড় একটি ব্যর্থতা।